আসসালামু আলাইকুম সবাইকে। আমি ছোট মানুষ, ছোট মুখে একটা বড় কথা বলতে আসছি। আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ এনেছে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন। ভাই, ওরা পালা গান গায়। পালা গানে অনেক যুক্তিসম্মত যুক্তি দিয়ে কথা বলতে হয়। তারপর হচ্ছে গিয়ে কথার পৃষ্ঠে কথা আসে। তিনি এটা বলেছেন, এটা যদি ধর্ম অবমাননা হয় তাহলে ভাই আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা শুধু বাউলদের পিছনে কেন লাগবেন? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রাষ্ট্র পরিচালনা করেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু কি বলেছিলেন? তিনি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ধন সম্পদ দেখে তাকে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। এটা কি ধর্ম অবমাননা না? ভাই, এটা আমার কথা না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তাহলে তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তিনি কি আইনের বাইরে? অবশ্যই বলে যাবেন। হ্যাঁ, তাহলে তারপর আবার আপনাদের জামায়াতে ইসলামের আফসারি সাহেব তিনি কি বলেছেন? যে আল্লাহ নাকি চাঁদা চাঁদা নেয়। নাউজুবিল্লাহ। এটা কি ভাই ধর্ম অবমাননা না? আপনারা শুধু বাউলদের পিছনেই কেন লাগবেন? এটা কি ধর্ম অবমাননা না? তিনি কি ধর্ম অবমাননা করেননি? ভাই, বাউলরা কারোর পিছনে লাগতে আসে না, তারা যুক্তি দিয়ে কথা বলে, যুক্তিসম্মত কথা বলে। এটা যদি আপনাদের কাছে ধর্ম অবমাননা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আফসারি সাহেবের কথা কি ধর্ম অবমাননা হয়নি? তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না? এখন আপনারা অনেকে বলবেন আমি মাঝার পূজারি। যদি সত্য বলার কারণে মাঝার পূজারি হয়ে থাকি আমি, তাহলে আমি তাই। যদি আবুল সরকারের ফাঁসি চাই করছেন আপনারা, আবুল সরকারের ফাঁসি হলে জামায়াতে ইসলামের সেই বক্তা আফসারি, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রাষ্ট্র পরিচালনা করেন, তার কি ফাঁসি হবে না? তার অবশ্যই ফাঁসি হওয়া দরকার। ও হ্যাঁ, তারপর আরেকজন বলেছেন যে দাড়িপাল্লা মার্কায় ভোট দিলেই নাকি জান্নাতের টিকিট কনফার্ম। তো বলি, জান্নাতটা কি তার বাবার? বলেন, জান্নাতটা কি তার বাবার যে দাড়িপাল্লা মার্কায় ভোট দিলেই জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে? এটা কি ধর্ম অবমাননা না? যদি এটা ধর্ম অবমাননা না হয় তাহলে আবুল সরকারের কথাটাও কোনো ধর্ম অবমাননা হয়নি। তারপর হচ্ছে আমাদের আরেক ভাই বলছে যে কোরআনে কোনো জায়গায় যদি থাকে যে মাজার ভাঙার কথা যদি দেখাইতে পারে, তো তার যে দেখাবে তার গোলামি করবে সেই ভাইটা সারা জীবন। তো আমিও বলি, সারা জীবন আমিও গোলামি করবো তার, যে মাজার ভাঙার কথাটা কোরআনে কোন জায়গায় দেখাতে পারবে। তো আপনারা কেন মাজার ভাঙছেন? মাজার ভাঙা আপনারা কোথায় পাইলেন? কোন কোন হাদিসে বা কোন কোরআনে পাইলেন যে মাজার ভাঙতে হবে? আপনারা পারলে দেখায় না ঈশা। আমরা অপেক্ষায় রইলাম। যদি আবুল সরকারের ফাঁসি হয় তাহলে আফসারি সাহেব, মিজানুর রহমান আজহারি, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকেও ফাঁসি দেওয়া হোক। আর ভাই, আপনারা বাউলদের পিছনে কেন লাগছেন? এর আগেও যতবার আলেমেরা বাউলদের পিছনে লেগেছে ততবার তারা হেরে হেরে এসেছে। এইবারও ইনশাল্লাহ হেরে আসবে। সত্যের জয় হবে ইনশাল্লাহ। অনেক সত্যের জয় অনিবার্য। সেটা দেরিতে হলেও ভাই সত্যের জয় হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।